আশুলিয়ার বারুইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে যানজট। যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়েও থেমে থেমে চলছে যানবাহন। দুপুরের পর যানজট বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সেই বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক যানবাহনের চাপ বেড়েছে আমরা জানি। খরমুখা মানুষ এরই মধ্যে বিভিন্ন যানবাহনে মহাসড়কে অবস্থান করছেন। দুপুরের পরে এই সংখ্যাটি আরও বাড়ার কথা বলছেন প্রশাসন। সব মিলিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিনা, কারণ একই সাথে আমরা জানি যে পশুর যেই পরিবহনগুলো সেগুলো শহরে ঢুকছে। সব মিলিয়ে কি দেখছেন? তানিয়া, এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকা। আপনাকে জানিয়ে রাখি, আমি যে স্থানটিতে রয়েছি এই স্থানটিতে কিন্তু নবীনগর চন্দ্রা এবং ঢাকা টাঙ্গাইল এই দুটি মহাসড়ক কিন্তু এই চন্দ্রা ত্রিমোড় সড়কে এসে কিন্তু যুক্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সকালবেলা আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ৪ কিলোমিটারের যে দীর্ঘ যানজট সেটি কিন্তু এখন বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু বারুইপাড়া থেকে চন্দ্রা এবং চন্দ্রা থেকে গাজীপুরের শফিপুর পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদেরও কিন্তু চাপ খুব বাড়তে শুরু করেছে। যেহেতু দুপুরের পরে পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যাবে, সেই সময় কিন্তু যাত্রীদের চাপ কিন্তু আরও বাড়বে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে মহাসড়কটি যারা ব্যবহার করছেন এবং যারা দূর দূরান্ত থেকে এই যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যারা যাচ্ছেন, এখানে কিন্তু ৩২টি জেলার মানুষ এই পথটি কিন্তু তারা ব্যবহার করেন। আজকে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর বই আবহাওয়ার জন্য এখানে যারা যাত্রীরা আসছেন তাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা যেটা অভিযোগ করছেন যে এই যানজট এবং এই বই আবহাওয়ার কারণে কিন্তু এখানকার যারা বাসের যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করছেন। সে বিষয়ে কিন্তু প্রশাসনের নজরদারি আমরা কিন্তু দেখতে পাইনি, এবং যাত্রীরাও বলছেন যে যেন প্রশাসন খুব দ্রুত সময় সেটি নজরদারি দেয়। আর তাই আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা কিন্তু এখানকার দেখেছি গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুরের অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে প্রতিটি কাউন্টার এবং প্রতিটি পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যাত্রীদের একদম যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তানিয়া, অনেক নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে মহাসড়কের আরো খবর জানবার জন্য। দর্শক সহকর্মী জাহিদুল ইসলাম ছিলেন আমাদের সাথে।